আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। তো এখন আপনাদের সামনে যেই কায়দাটি আলোচনা করব সেই কায়দাটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্নার মধ্যে হতে নুনের মধ্যে হতে ইদগামে বিল গুন্না। আমরা সেটিকে নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। তো নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্নার মধ্যে হতে নুনের মধ্যে হতে যে আলোচনাটি করব সেই জন্য অক্ষরটি আপনাদের সামনে লিখতে হয়েছে। সেই অক্ষরগুলি কি কি লিখেছি সেগুলি আজকে বলে দেবো ইনশাল্লাহ আগে, তারপরে এটি বানান করে কিভাবে রিডিং করতে হয় সেটি বলে দেবো, তারপরে ইজারা করে দেবো ইনশাল্লাহ তাআলা। মিম, নুন, নুন, আইন, মিম, গোলতা। এখানে আমাদের নুন সাকিন হবে, মিমে জের আছে, মিম নুন নুন জের মিন, মিম নুন নুন জের মিন, নুন নুন আইন জের নি, মিন নি, মিন নি, মিম জবরমা, মিন নি'মা, তা দো জের তিন, মিন নি'মাতিন, মিন নি'মাতিন, মিন নি'মাতিন। এখন আমরা এইটি বানান করে কিভাবে রিডিং করব সেটি দেখানো হবে ইনশাল্লাহ, তারপরে রিডিং এর পর ইজারার দিকে যাব। মিম নুন নুন জের মিন, নুন আইন জের নি, মিন নি, মিম জবরমা, মিন নি'মা, তা দো জের তিন, মিন নি'মাতিন, মিন নি'মাতিন, মিন নি'মাতিন। এখন আমরা এই যে মিন নি'মাতিন আছে এর ইজারা কি হবে সেটির দিকে লক্ষ্য রাখবো। মিম জের আছে, মিম ওই জন্য মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মুতিল মাঠানা, মারুফ করা, মুজিল আওয়াজ থেকে বাঁচা। নুন সাকিন আছে, সর্ব জায়গাতে আমাদের বলা হয় যে নুন সাকিন বা তানবিন আসলে তার পরে কি এসছে সেটি কিন্তু সেই অক্ষরটি কিন্তু বলে দেবে এই নুন সাকিনের কায়দাটি কি হবে। এখানে নুন এসছে, আমাদের ঈদগামে বিল গুন্নার উদাহরণের নুন আছে, ওই জন্য এখানে কি হবে নুন সাকিনটা ঈদগামে বিল গুন্না হবে, নুন সাকিনের ঈদগামে বিল গুন্না হবে। নুন মুসাদ্দাদ ও গুন্না ওয়াজিব এবং মুতাহারিক হবে। আইন সাকিন, সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, মানে আইনকে নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মিন নি, মিম জাবার আছে, মানে মুতাহারিক হবে, মুতাহারিক আলা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে উনাঠনা, মারুফ করা, মুজিল আওয়াজ থেকে বাঁচা। গোলতা আসছে, এখানে গোলতায় বা দোজের আছে, দোজেরকে আমরা জানি তানবিন বলা হয়। মিন নি'মাতিন। তো আজকে এই পর্যন্তই, আগামী দিন ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।